আরে মা ফাতেমা বসে গো কান্দে ওই একটা ফুলে বাগে যায় নরের ফারেশতা দিয়েছেন বাতাস নরের ফারেশতা দিয়েছেন বাতাস মা ফাতেমা রোজে গায়ে লেগেছে আগুন কারবালার গো বাতাসে গীতা ঠান্ডা হয় আজ বোঝে কারবালার আগুন আজ বোঝে কারবালার আগুন লেগেছে মোর কলে যায় যাওরে ঘোড়া দাউরে খবর আমার আম্মা যেন আজ শোনে না একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। হায় হায় মা ফাতেমার কবরটা দেখে আসলে পরে বাবা জান শিহরে উঠছে বাবা বলছে এই যাহরে ঘোড়া দিয়রে খবর আমার আম্মা যেন আজ শোনে না মনের দুঃখ মনে রইল ঘোড়া মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না এসরে ঘোড়া দাউরে খবর আমার হোসেন কথা রয় তোমারে হোসেন মা শহীদ হলো তোমারে হোসেন মা শহীদ হলো কারবালাতে পানি নাই সগরা কাঁদছে মদিনাতে সাগে না কান্দে কারবালায় জয়নুল আবেদে বন্দে হলো জয়নুল আবেদে বন্দে হলো এ জিদের জেলখানায় মহরমের 10 তারিখে কি ঘটাইলে পাক রব্বানা বেহেশতে লুটিয়ে কাঁদে বেহেশতে লুটিয়ে কাঁদে আলেয়ার মা ফাতেমা হাসান গেল জহর খেয়ে আমার হোসেন শহীদ কারবালায় আলী আসগার চাইছেন পান আলী আসগার চাইছেন পান কারবালাতে পানে নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা আয়াতে তরজমা করে দিলাম যে আল্লাহ বলছেন নবীকে আপনি বলেন আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত ও ভালোবাসা। এই ভালোবাসা আছে বলেই এই ঠান্ডা তো আপনারা একটু কষ্ট করে এসছেন বাবা, মহব্বত না থাকলে আসতে পারতেন না। বাবা গো হাসান হোসেনটাকে শুনেছেন আমার মুখে কতবার, আবার আজকে টাটকা করে একটু মনে করি মানে আমরা সব ভুলিয়া মানুষ ভুলিয়া যায় না, ভুলবেন না বাবা গো, এইগুলো মনে রাখবেন, কাজে লাগবে বাবা। হাসান হোসাইন ইমাম হাসানের জন্ম হলো পবিত্র রমজান মাসের 15 তারিখে, মনে রাখবেন। আর ইমাম হাসানের জন্ম হলো বাবা শাবান চাঁদের 5 তারিখে। 11 মাস 10 দিন কম বেশি 2 ভাইয়ের ছোট বড় ছিল। বলে দিলাম তারিখ। বাবার নাম হযরত আলী, মায়ের নাম ফাতেমা, আর নানা হলো আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোনো ভাই বাচ্চা বাচ্চা ছেলে তারা দয়ার নবী মায়ার নবী ভালোবাসতো, আমরাও তাই ভালোবাসি রে মা। যারাকে আমার আল্লাহ ভালোবাসতো তাই আমরা ভালোবাসি, আল্লাহর ফেরেশতারা তারাকে ভালোবাসতো, আমরাও তাই তাদেরকে বাবা ভালোবাসি। বলবেন হেলাল কেমন করে?
আমার ভাইরা, দুনিয়াতে এমন মানুষকে আছে রে বাবা, এ দুনিয়াতে যারা জান্নাতের জামা পায়জামা পায়া যায়। পৃথিবীর বুকে আছে একটা কোন নাতি, কোন পোতা, কোন মানুষ দুনিয়াতে জান্নাতের পোশাক পেয়ে গেছে? কেউ পায় নাই। পেয়েছে তো আমার হাসান হোসেন পেয়েছে রে বাবা। হাজারবার বলেছি বাবারা, ও মা বোনেরা, এবার বাবা রোজার মাস শেষ হয়ে গেল, ঈদের চাঁদ এসেছিল বাবা। ঈদের চাঁদ যখন উঠেছে, আমার হাসান হোসেন দোনো ভাই, বাচ্চা বাচ্চা ছেলে, তারা কাঁদতে কাঁদতে মায়ের কাছে আবদার করেছিল, আম্মা গো মা, কালকে হবে ঈদের নামাজ, আমাদেরকে নতুন পোশাক হইবে না। কোন হাসান হোসেন দেখেন, মা বললে হবে না কেন? নিশ্চয়ই হবে। বলে মা কি করে হবে? সন্ধ্যা লেগে গেছে, ঈদের চাঁদ দেখা গেছে, এখনো কাপড় কেনা হলো না, এখনো দর্জির বাড়ি গেল না, কাটা হলো না, সেলাই হলো না, কি করে হবে মা? আর কয়েক ঘন্টা পরে ঈদের জামা দাঁড়িয়ে যাবে মা, আমাদের কি পোশাক হইবে না? হাসান হোসেনের কান্না দেখে মা ফাতেমা জাহরা কাঁদে গো। বলে বেটা রে, আমি নবীর বেটি, জীবনে মিথ্যা কথা বলি না। নবীর বেটি জীবনে মিথ্যা বলে না, তবে এই যে আমার মা বোনের আছে, মিথ্যা বলতে সুযোগ পাইলে ছাড়ে না। ছেলেপিলাকে ঠগাই, বাচ্চাকে ঠগাই, পোতা পোতনকে রাত দিন ঠগাচ্ছে। যদি নিদ না যায় তো বলে শুতে শিয়াল আসছে, বাঘ আসছে, আসই বাঘ আসে না। এই যে ডাহা মিথ্যা কথা। এই মুসলমান, আমার হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ফেলাইয়া মায়ের কাছে আবদার করেছে। মা বলল বেটা হবে। এবার ছেলেরা বলল, মা যখন বলেছে হবে, এটা গ্যারান্টি হবে, নিশ্চয়ই হবে। কিভাবে হবে জানি না, হবে। দোনো চলে গেল ঘরে, দোনো চলে গেছে ঘরে। আমার মা ফাতেমা নির্জনে ঘরে যাই নামাজ বিছায়া আল্লাহর কাছে ঢুকরে ঢুকরে কাঁদছে রে বাবা, ঢুকরে ঢুকরে কাঁদে। সেজদায় পড়ে গোটা রাতটা পার করেছেন। আল্লাহ, আমার দুই সন্তান আমার কলেজার টুকরা। আর মা ছেলেরাকে কত ভালোবাসে জানেন তো? ছেলেরা অত বাসে না, ছেলেরা অত মাকে ভালোবাসে না, বাপকে ভালোবাসে না। যখন কান ভাঙানিকে পাওয়া যায়, বুঝে গেলেন তো? কান ভাঙানি চিনছেন তো? ওই কান ভাঙানি যখন আসে, বাবা কানের ঘন 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 আরম্ভ করলো। এবার ছেলের মনে তখন মা বাবার প্রতি একটু ঘৃণা পয়দা হলো। এই মুসলমানের, আরে মা ফাতেমা ছেলেরাকে যেমন ভালোবাসে, আমার মায়েরাও বাসে, সবাই ছেলেরাকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। কিছু করার নাই রে বাবা। মা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ একটা দিরহাম নাই, একটা দেনার নাই, একটা টাকা নাই, একটা পয়সা নাই। আল্লাহ গো, আমি জামা কোথা থেকে দেব? আল্লাহ আমার ছেলেরাকে কথা দিয়েছে মাওলা, তোমার উপর ভরসা করে, তোমার উপর বাবা আল্লাহ রব্বুল আলামিন বিশ্বাস করে যে ফাতেমার দোয়া তুমি ফেলাইয়া দিতে পারবে না। ফাতেমার দোয়া বেকার হবে না, ফেলাইয়া দিতে পারবা না। এই জন্য আমি জীবনে ফাতেমা কোনদিন নামাজে কাজা করলাম না। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মা বোনদের জিজ্ঞাসা করি, আপনারা বলে আমার হোক কাজা নাই, মানে পড়ে না। আরও কাজা নাই, একদিনও কাজা না, মানে পড়েই না, তো কাজা কিছু। আর খবরে আন্না বলে, আল্লাহ যেদিন থেকে হুঁশ পেয়েছি আজ অবধি আমার একদিনের নমাজ কাজা নাই গো আল্লাহ।
একদিনও নয়, 6টা ছেলের মা হয়েছে, তাও নামাজ কাজা নেই। এবার মা বোনেরা বলবে, আরে মাথা পাগলা বলবে, 6টা ছেলে হলে নামাজ কাজা নেই, কথা কহিলি। একটা মেয়ের বাচ্চা হলে যে 40 দিন না পাক থাকে রে, তো নামাজ কাজা হইল না। মা গো, আমার সোনামণিরা, আমার মা ফতেমা আপনাদের মতো নয় মা, যে বাচ্চা হলে 40 দিন না পাক থাকবে। বাচ্চা পয়দা ইমাম হোসাইন জন্ম লাভ করলো, কিছুক্ষণ পরে মা ফতেমা পাক পবিত্র হইয়া গোসল করে দাঁড়াইয়া জোহরের নামাজ আদায় করলো। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে পাগলা বলছেন, আমি জানি তেমনি বলছি। মায়েরা, হ্যাঁ হেলাল, মেয়েরা যে মাসে মাসে নাপাক হয়, মা ফাতেমার নামাজ কাজা হয়নি বলছিস? আল্লাহর কসম করে বলি মা, আমারও মা আছে, বেটি আছে, বউ আছে। মারে মা খাতুনে জান্নাত জীবনে কোনদিন মাসে মাসে নাপাক হইতো না। একটু জোর বলে যাবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। নাপাক হইতো না, এই জন্য নামাজও কাজা হতো না। মা বাবা গো, এবার সারা রাত্রি ধরে সেজদায় পড়ে কান্না করছে। আল্লাহ ফাতেমা দোয়াখানা কবুল করো, ফাতেমা আল্লাহ তুমি রক্ষা করো, নইলে সকাল বেলাতে আমার ধনেরা, আমার ছেলেরা ঈদগাহের মাঠে নামাজ পড়তে যাবে না গো আল্লাহ, আমার কাছে এসে তারা কান্না করবে গো মাওলা। এই বলে দোয়া করে সারা রাত্রি ধরেই সেজদায় পড়ে কান্না করে। সকাল হলো রে বাবা, এবার সকাল হলো, দরজায় যেন কেটে এসে বাবা খাটখাটাচ্ছে, দরজায় যেন কেটে আওয়াজ দিচ্ছে। ফাতেমা চমকে গেছে, এই সকাল বেলাতে দরজায় কে আসলো? আমার বাবা নিশ্চয় এত সকালে আসবে না, ফকির মিসকিন নিশ্চয় এত সকালে আসবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা তুমি কি? বাবা তুমি কি? উত্তরটা কি দিল? উত্তর দিল, ওগো নবী নন্দিনী, ওগো ফাতেমা, আমি কে? আমার পরিচয় তুমি চাও? আমি হইলাম তোমার বেটা হাসান হোসেনের দর্জি। হায় হায় হায়, হাসান হোসেনের দর্জি যেমনি বলা, মনটা খুশি হবে কিনা? দর্জি যখন এসেছে তা নিশ্চয় জামা পায়জামাও হয়তো এনেছে। আমার দোয়াখানা বুঝি আমার আল্লাহ কবুল করে নিয়েছে বাবা। এবার দর্জি ব্যাগটা দিয়ে গেল, ওই ব্যাগটা নিয়ে বাবা খুলে দেখছে, বাস্তবই আমি যে রাতের বেলা আল্লাহর কাছে কেঁদেছি, দোয়া করেছে, আমার দোয়া কবুল করে আল্লাহ তৈয়ার করা জামা পায়জামা জান্নাত থেকে পাঠিয়েছে। আছে পৃথিবীর বুকে এমন একটা আমার হাসান হোসেনের মতো। সুবহানাল্লাহ। বেটাটাকে ডাক দেয়, বেটারে, এই বেটা হাসান হোসাইন, কোথায় রে বেটা? আয় তোরা আয়, তোদের মা তোরাকে কথা দিয়েছিল, আয় তোরা জামা পায়জামা নিয়ে লিয়েলে, কে কোনটা নিবি পছন্দ করেলে। এবার ব্যাগ খুলে যদি বাবা দেখছে ওই জামা পায়জামাটা একবারে কাফনের মতো যেন সাদা, একবারে ধবধবে সাদা। হাসান হোসেন লাড়ছে, দেখছে, কিন্তু পরে না। কেন পরে না? এই লাড়ালাড়ি চলছে, আর আরেকটা দরজা দিয়া আমার দিনের নবী প্রবেশ করে যাচ্ছেন। নবী চলে আসলেন। এই হাসান হোসেনকে না লইয়া আমি তো ঈদের মাঠে যাব না, এই কারণে আমার নবী চলে আসছে। আসার পরে দেখছে এই মজা, জামা কাপড় গুলো সুন্দর লাড়ালাড়ি চলছে, এখনো তারা পরে নাই। আমার নবী বলে, ভাই তাড়াতাড়ি পরে নাও, এই জন্য নামাজ পড়তে যেতে হবে। ঈদের নামাজ ছুটে গেলে আদায় হবে না, শুক্রবারে জুমার নামাজ ছুটে গেলে আদায় হবে না, জানাজার নামাজ ছুটে গেলে আর আদায় হবে না। কাজে তাড়াতাড়ি ধরে তোমরা বইরালা পড়ে লাও বেটা। বললো, নানা গো পড়বো তো, কিন্তু আমাদের এই কালারটা চয়েস হচ্ছে না। হ্যাঁ, কালার চয়েস হচ্ছে না মানে? বললে হ্যাঁ। কিরকম কালার চাও? তোমার মাকে আগে বলনি? বলে না, তা বলিনি। তো এখন তোমরা কিরকম কালার চাইছো? আহারে, একজনা বলেছিল আমি সবুজ চাই বড়টা, ছোটটা বলেছিল আমি লাল চাই,
তাই নাকি বললে? হ্যাঁ। ফাতেমা কান্দে গো, আল্লাহ আজকে ঈদের নামাজ কি আমার বেটাদের হবে না? ঈদের নামাজ কি পড়া হবে না গো আল্লাহ? এই যে লাল আর সবুজ চাইলো, এখন আর লাল সবুজ কেমন করে করা যায়? আমার দিনের নবী মুস্তাফা বলে, মা আমি যেখান করে চলে এসেছি তোমার আর কোনো টেনশন করা লাগবে না, কোনো চিন্তা করা হবে না। মা এক কাম করো, তাড়াতাড়ি করে যাও, এক লোটা পানি নিয়ে রে মা। পানি কি করবেন আব্বা? বলে আনা দেখে আনলে কি করি? এক লোটা পানি এনে দিল, আর ওই পানিটাকে নিয়ে নবীজি পবিত্র দস্তে মোবারক নবীর হাত, ওই হাত দিয়া একটু পানি নিয়ে বাবা একটা জামা পায়জামা ছিটায় দিয়েছে। আর যেমন ছিটায় দেওয়া ওমরে যেন সবুজ হয়ে গেল, আর একটাতে ছিটাইয়া দিল, এইবার যেন এটা লাল হয়ে গেল। বাবারা ওয়াজটা লেখা আছে জামিউল মুজাজাত কিতাবের ভিতরে, বানিয়ে বলিনি রে বাবা, আমরা শোনা কথা বলি, পড়া কথা বলি, দেখা কথা বলি। লাল হয়ে গেল, সবুজ হয়ে গেল বাবারা, আমার নবীর হাতের বরকতের বাবা। এবার ওই পোশাক গুলা পরাইয়া ইমাম হাসান পড়লো সবুজটা আর হোসেন পড়ল লালটা। বাবা গো আমার মা বোনেরা, আচ্ছা লাল আর সবুজ কেন মুখ দিয়ে বার হলো? এটা কথা জানতে আমার নবীর কিন্তু বাবার বাকি নাই, আমার নবীর বুঝতে বাকি নাই। আমার এটা নাতি বিস্মানে শহীদ হবে, আর এইটা নাতি রক্তে লালে লাল কারবালাই হবে, এজন্য তার মুখ থেকে লাল বার হয়েছে। বাবা গো আমার নবী বলে, ভাই আমার জন্য জামাত অপেক্ষা করছে, তাড়াতাড়ি জামা পায়জামা গালা পরে নাও, আর নানা নাতি মিলে চলো ঈদের মাঠে যাই। তাই করলেন, জামা পায়জামা পরিয়ে নিলেন। জান্নাতের নওজওয়ানদের বাদশাহ হলো এই দুই ছেলে বাবা। তো আমার নবী দেখলো আজকে জান্নাতের নওজওয়ানদের বাদশাহ, তারপরে জান্নাতের পোশাকও পরেছে। তো হাঁটিয়ে নিয়ে যাব না, আজ হাঁটাবো না, আজকে আমার নাতিরাকে হাঁটাবো না। দুটাকে তুলে একটাকে ডান ঘাড়ে নিলেন আর একটাকে বাম ঘাড়ে নিলেন, নিয়ে নবীজি আমার চলছেন। আর কবির ভাষায় কি বলছে দেখেন, বলছে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নাবে এদেগার ময়দান। একটু জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি আপনারা জিন্দা মুসলমান গো। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নাবে এদেগার ময়দান, ধীরে ধীরে চলেন নাবে এদেগার ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে এদেগার ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নাবে এদেগার ময়দান। পিতায় আমার শেরে খোদা মাতা জানা রানে, নানাই আমার কামলি বালা ও যে মাকে মাদানে। লটিতে পারিবে না শান, মছিতে পারিবে না শান, ইয়েজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কার সাথের ধরে রইবে তারা পিয়াসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি ইঙ্গিত দিলাম রে বাবা যে হাসান হোসেনের মর্যাদা আল্লাহর কাছে কেমন, আমার নবীর কাছে কেমন, আর আমাদের কাছে কেমন। বাবারা তাদের মর্যাদা আল্লাহর কাছে দুজনারই সমান। তো বাবা আর আজ আমাদের তো দুটো রাত আলোচনা রাখবো, ঠান্ডার দিন তো কোন জায়গা থেকে যে বলি তাই তো ভাবছিলাম। কারবালার জীবনীতে 7 দিন 10 দিন না হলে আর আগাগোড়া খুঁজে পাওয়া যায় না। তো একটা ঘটনা বলে শেষ করে আখেরি মোনাজাত শেষ দোয়াটা আপনাদেরকে নিয়ে আমি করব বেরাদারান ইসলাম। সেটা হলো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে। আর এই যুদ্ধটা কার সাথে হয়েছিল জানেন? কোন কাফের বেদিনের সঙ্গে নয়, এজিদ নাম শুনেছেন না? এজিদের সঙ্গে। এজিদটা কে? এজিদটা হলো একজন সাহাবীর বেটা, হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হ্যাঁ, তো এই এজিদ গুনাহগার পাপী এই ঘটনা ঘটিয়ে দিল বাবা। ওনার বাবা যখন 20 বছর বাদশাহী করে ইন্তেকাল করে গেল, এজিদের বাবা, তখন ও বাদশাহ হয়ে গেল। একটু বুঝার ব্যাপার আছে বাবা। হ্যাঁ, ওই যখন বাদশাহ হয়ে গেল তখন চারিদিকে চিঠি লিখে দিল যে দুনিয়ার সব মানুষ আমার কাছে তোমরা বায়াত হও, আমাকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও। একটা চিঠি মদিনায় পাঠালো, আর মদিনার সে সভা গভর্নর ছিল ওলীদ বিন উকবা। বুঝে গেলেন? তো এই ওলীদ বিন উকবার কাছে এসে চিঠি পৌঁছালো। চিঠিতে লেখা আছে আমার বাবা ইন্তেকাল করে গেছে, আমার নামের সবাইকে মুরিদ করো। শোনো, আমার নামে মুরিদ হতে যদি সবাই ইনকার করে দেয়, অস্বীকার করে দেয়, আমার যায় আসে না, তবে 3টা লোক জানে ছুটে না যায়। তারা কারা বাবা গো? একটা হলো হযরত ইমাম হোসাইন আলীর ছেলে, একটা হলো উমারের ছেলে আব্দুল্লাহ, আর একটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের ছেলে আব্দুল্লাহ। এই 3টা লোক আমার নামে জানে, তারা বায়াত হতে অস্বীকার করে না দেয়। এই বলে বাবা চিঠিখানা লিখেছে, আমার হোসাইনকে ডেকে পাঠানো হলো। ইমাম হুসাইন গেলেন ওই ওলীদ বিন উকবার দরবারে। বলে ওগো কেন ডেকেছ? বলল এই দেখেন একটা চিঠি এসেছে দামেস্ক শহর থেকে। নামটা শোনাছেন আপনাদের, দামেস্ক শহর। এই দামেস্ক শহর থেকে একটা চিঠি এসেছে, এজিদের বাবা ইন্তেকাল করে গেছে, আর তার বেটা এখন নেতা হয়েছে, বাদশাহ হয়েছে, তার নামে আপনাকে বায়াত হতে হবে। ঘটনা শুরু হয়ে গেল বাবা। আমার হুসাইন এবার একটা চিন্তায় পড়ে গেল রে বাবা, যে আমরা দুনিয়াকে মুরিদ করি, আমরা দুনিয়াকে বায়াত করি, আমরা সবকে শিক্ষা দিই, আর আমার মতো হোসাইন একটা বেনামাজি বদ্দার গুনাহগার এজিদের হাতে হাত দিয়ে বায়াত হব। যদি বায়াত হয়ে যায় দুনিয়াতে নামাজ রোজা থাকবে না, আযান থাকবে না, বিরাত থাকবে না, ধর্ম থাকবে না। এই কারণে আমার হোসাইন বলল আমাকে একটা রাত্রে বোঝার টাইম দাও। ও গভর্নর সাহেব, মন্ত্রী সাহেব, আমাকে একটা রাত্রে বোঝার টাইম দাও। আমি বাড়ি যাব, আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকে নিয়ে একটা মশওয়ারা করব, আলোচনা করব, তবে কালকে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আমার হোসেন ওখান থেকে চলে আসলেন বাবা বেরিয়ে। ওইখানে বসে আছে গিরগিট্টির বেটা মানে মারওয়ান বসে আছে। মারওয়ান বলল ওকে ওলীদ বিন উকবা হোসাইন যে চলে গেল কালকে টাইম লিয়া, এই যে গেল, আর জীবনে কোনোদিন হোসাইনকে পাবে না, আর কোনোদিন হোসাইনকে পাবে না। তুমি বললো যাই পাই আর না পাই, আমার কাছে যখন একটা রাত্রির সময় নিয়েছে বেচারা, আমি সময় দিলাম। এবার বাড়ি আসলো, বাড়ি আসার পরে বেটারাকে ডাকলো, বিবিকে ডাকলো, ভাবিকে ডাকলো, আত্মীয় স্বজনরাকে সব ডাকলো, একটা বৈঠক করলো, মিটিং করলো, যে দেখো এজিদের হাতে হাত দিয়ে আমরাকে বায়াত হওয়ার জন্য হুকুম এসেছে, আমরা যদি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায় তবে আর এই ধর্ম থাকবে না। এই জন্য মদিনাতে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, আর যদি মদিনায় যুদ্ধ আরম্ভ হয়ে যায় আমার মায়ের কবরটাকে ভেঙে ফেলবে, আমার নানার রওজাকে ভেঙে ফেলে দেবে, আমার বড় ভাই ইমাম হাসানের মাজারটাকে ভেঙে ফেলে দেবে। দরকার নাই, দরকার হলে মদিনা ছেড়ে চলে যাব, কিন্তু মদিনায় যুদ্ধ করব না। দরকার হলে মদিনা ছেড়ে চলে যাব, কিন্তু মদিনায় যুদ্ধ করব না। এই সিদ্ধান্ত করে নিয়া আমার হোসাইন বললেন দেখো
কালকে সকালে শাবান চাঁদের 5 তারিখ হবে। কালকে সকাল বেলা আমরা মদিনা ছেড়ে এখান থেকে চলে যাব, আর থাকবো না গো মদিনায়। এই বলে বাবা তারা সিদ্ধান্ত করে নিল। বাবা আমার হোসেন বলল, দেখো আজকে সকালে মদিনা থেকে চলে যাব ঠিকই, কিন্তু বেটা রে জয়নাল আবেদিন, এই বেটা আলী আকবর, হাসেন বানো, সাহার বানো, মেরোবা লাইলা, তোমরা সবাই শুনে নাও, আজকে রাতের বেলাতে আমাকে তোমরা কেউ বিছানায় খোঁজ করবা না। আমি আজকে বিছানায় ঘুমাবো না, আজকে বিছানায় আমাকে পাবে না। আব্বা আব্বা করে জানা আমাকে তোমরা খুঁজিও না। বলে হুজুর কাল সকালে মদিনা ছেড়ে চলে যাবে, কিন্তু রাতের বেলায় কোথায় থাকবে? বলে বেটা রে, এই মদিনায় তোর হোসেন আর বুঝি আসবে না রে, আর মদিনায় আসতে পারবে না রে। এই জন্য রে দাঁড়াইয়া আমার নানার রওজা পাকে একটু সালাম করব, আমার মায়ের কবরটা একটু জিয়ারত করব, আমার ভাইয়ের কবরটা একটু জিয়ারত করব। আজ গোটা রাত্রি ধরে আমি কবরগুলা জিয়ারত করে নিব রে। রে মুসলমানেরা, মা বাবার কবরটা জিয়ারত করবে। শুক্রবারের সকালে ফজরের নামাজ পড়ে যদি সময় থাকে একটু বাপ মার কবরে গিয়ে দোয়া করবেন, বাবা বাপ মা সন্তুষ্ট হয়ে যাবে। আমার হোসেন গেলেন রাতের বেলাতে। বাবা আমার নবী রওজা পাকে গিয়ে কাঁদছেন, নানা গো, ও নানা, আমি আপনার পেয়ারা নাতি হোসাইন আর হয়তো জীবনে আপনাকে সালাম দিতে পারবো না, এটাই বুঝি আমার জীবনের শেষ সালাম। এই বলে তিনি বাবা নানা রওজা পাকে সালাম করছে আর বলছে, নানা আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আপনার নাতি যাবে মদিনা থেকে মক্কা। ও নানা আখেরি সালাম লও গো নানা, আর হয়তো জীবনে সালাম দেওয়ার সুযোগ আমার ভাগ্যে জুটবে না গো নানা। আমি জানি আপনি এসেছিলেন নানা কাফেরদের অত্যাচারে, আর আমি যাচ্ছি মুসলমানদের অত্যাচারে। আসবার কালে নানা আমার আব্বা হযরত আলীকে আপনার বিছানায় শোয়ায়া আপনি হিজরত করে চলে আসছেন এই মদিনা শরীফে, আর আমি আপনার নাতি হোসেন কালকে সকাল বেলায় চলে যাব মক্কা শরীফে। তো আমার 11 বছরের একটা বেটি আছে, নাম তার সুগরা খাতুন, ওই বেটিকে শোয়ায়া আমি চলে যাব গো নানা। এইভাবে নানার রওজা পাকের কাছে দাঁড়িয়ে অনেক কথা বললেন এবং কবরশরী রওজায়ে পাক জিয়ারত করলেন। বাবা এবার জিয়ারত করে নিয়ে কোন একটা হাজী যদি থাকেন বলবে হেলাল ঠিক বলছে, আমার নবীর রওজায়ে পাক থেকে বাবা একটুখানি দূরে এটা মসজিদ, এই পাশেই হলো মা ফাতেমার কবর জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে মা ফাতেমা জাহরার কবর শরীফ রয়েছে, যেখান করে একটা নাই দুটা নয় 10,000 সাহাবীর কবর আছে। বাবা নিজের চোখে দেখে আসলাম ওইখানে মা ফাতেমার কবরখানা। আমার হোসেন বলে রাত তো বেশি না, একটু মায়ের কবরখানা জিয়ারত করে নেব। মায়ের কবরের কাছে গিয়ে আমার এবার হোসেন কান্দে, মায়ের রওজার জালি ধরে, জোরে বলে সুবহানাল্লাহ, মায়ের রওজার জালি ধরে মোর হোসেন আজ কেন্দে বলি, আজ বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা জননের, বিদায় দিতে মা জননের, বহে যাই চোখের পানে মা ফাতেমা জনন। ইমাম হোসেন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি, ওগো মা ফাতেমা জনন। ইমাম হোসেন আরজ করে, ইমাম হোসেন আরজ করে, বিবি জহিনবের তরে
আরে নয়ন ভরে দেখে নাও গো আসবো না কে আর ফিরে আসবো না কে আর ফিরে দাও গো দাস্তার নবী মুস্তাফা দাও গো দাস্তার নবী মুস্তাফার শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জননে আজ তোমার হোসায় বাঁচাতে দেন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননে বিবি জয়নবাই আরজ করে বাবা বিবি জয়নবাই আরজ করে ইমাম হোসাইনের তরে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে রহম করেন আল্লাহ তারে অন মোহাম্মদ করেছে ফরিয়াদ অন মোহাম্মদ করেছে ফরিয়াদ কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননে বাবা গজল বলে সময় নষ্ট করব না বাবা একটু মা বোনদের জন্য তো এক লাইন বলতে হয় কবরটা জিয়ারত করে নিয়ে আমার হোসেন চলে যাচ্ছে সামনে একটা ছোট কবর বলবে হেলাল এটা আবার কার কবর এটা হলো নবীর বেটা হযরত ইব্রাহিমের কবর ওই কবরখানে একটু জিয়ারত করে নিল বাবা এই করতে করতে রাতটা পার হয়ে গেল গোটা কবর শরীফ গলা জিয়ারত করতে করতে রাতটা পার হয়ে গেল ফজরের নামাজের আজান চালু হয়ে গেছে মদিনার মসজিদে নববীতে গো আজান চালু হয়ে গেছে আমার হোসেন দৌড়ে এসে বলছে বাবা রে এই বেটা জয়নুল আবেদিন কই আমার আলী আকবর কই আমার ভাতিজা আবুল কাসেম কই আই বেটা তাড়াতাড়ি মসজিদে আজান হচ্ছে চ তাড়াতাড়ি করে চ জামাতে নামাজ পড়েলি রে বেটা নামাজ আদায় করে নি এবার মদিনার মসজিদে নববীতে গেলে একটা কথা মনে রাখবেন বাবা যেখান করে আমার নবীর নাতি পৌঁছে যাবে ওইখানে কোনো ইমামের ইমামতি চলবে না নবীর নাতি যেখানে চলে গেছে কারো ইমামতি চলবে না আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতের মুসাল্লায় যেখানে ইমাম দাঁড়ায় আমার নবী দাঁড়িয়ে যেখান করে বাবা আল্লাহু আকবার বলে নামাজ পড়াতো ওই জায়গায় দাঁড়ায় গেছে পিছনে জয়নুল আবেদিন দাঁড়িয়ে গেছে আলী আকবর দাঁড়িয়ে গেছে আবুল কাসেম দাঁড়িয়ে গেছে আব্দুল ওয়াহাব দাঁড়িয়ে গেছে এমনি করে ইত্যাদিরা সবাই দাঁড়িয়ে গেছে রে বাবা দুই রাকাত নবীর সুন্নাতটা আদায় করলো ফজরের নামাজে ও বাবা তারপরে দুই রাকাত ফরজ নামাজ আদায় করলো আহা ফজরে কয় রাকাত নামাজ বাবা দুই দুই চার রাকাত না দুই দুই চার রাকাত দুই রাকাত সুন্নাত আর দুই রাকাত ফরজ ওই কোন পীর সাহেব এসে জিজ্ঞাসা করছে মুরিদকে যে মুরিদ তো হয়েছিস নামাজ পড়িস বলে হ্যাঁ আর বাড়ি আলি বিশ বিশ করছে একদিনে মসজিদ যায় না আর পীর সাহেব বলছে নামাজ পড়ে মিথ্যাবাদী কোন টাকা হ্যাঁ তো পীর সাহেব বাবা জিজ্ঞাসা করছে যে আচ্ছা নামাজ তো পড়িস তো ফজরের নামাজ কয় রাকাত বাড়ি আলি বলছে ঠিক করেছে এবার বল কয় রাকাত হ্যাঁ তো বলছে ফজরের নামাজ কয় রাকাত তো ওকে বলছে ফজরের নামাজ হলো 22 রাকাত 22 রাকাত তো বাড়ি আলি বলছে এদিকে 22 লাই 4 শালা পাগল পীর সাহেব বলছে তো ডুপ্লিকেট নামাজ তো পড়ে না পীর সাহেব চলে গেল যে ডুপ্লিকেট নামাজ পড়ে না ভোগা দিছে তোর বাড়ি আলি বলছে তোমাকে যে বলছি যে 4 রাকাত বলছে তোর মতো পাগলি কেউ আছে 22 রাকাতে রাজি হলো না 4 রাকাত বললে তো বোধহয় চাও খেত না হ্যাঁ না হায় রে হায় রে হায় রে ফজরের নামাজ কয় রাকাত তাই জানে না এরকম বর্তমানে মোড়ল ভাগরেরা হয়েছে যে মোড়ল ভাগা ছাড়া বহু দেখা হয় না বহু দেখতে চলে গেল যে বহুকে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা মা কোরআন শরীফ জানো বলে জানি আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো তো ও তো নিজেই জানে না ও উল্টা পাল্টা পড়লে ধরার ক্ষমতা নাই কিন্তু মোড়ল সূরা ফাতিহা ধরে দিয়েছে এরকম আছে না চলছে না বর্তমানে রে মুসলমানেরা আমার দোস্তরা বুজুর্গরা উনি আবার বলল আমার হোসাইন নামাজ বাবা 2 রাকাত আদায় করলো বেটারা পিছনে আছে আব্বা গো আব্বা এই মদিনার মসজিদের নববী হাইরে সোনার মসজিদ আমার মা বোনেরা এই মদিনায় যদি কেউ একটা নেকির কাজ করে রে মা
একটা নেকির বদলে আমার আল্লাহ তাআলা তাকে 50,000 নেকি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকির বদলে 50,000 তাকে নেকি দিয়ে দেবে। এই হলো সোনার মদিনা। একটা রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের নেকি পাওয়া যায় সোনার মদিনায়। নামাজ আদায় হলো, আমার হোসেন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রব্বুল আলামিন এই মদিনার মসজিদে আমি হোসেন বুঝি আর জীবনে নামাজ পড়তে পাবো না গো আল্লাহ। এজিদের অত্যাচার আর জীবনে নামাজ পড়তে বুঝি পাবো না গো আল্লাহ। এটাই হলো আমার জীবনের শেষ নামাজ, এটাই হলো জীবনের শেষ দোয়া, এটাই হলো নামাজে আমার শেষ দোয়া। এই বলে বাবা আল্লাহর কাছে দোয়া কালাম করছি, আল্লাহর কাছে কান্না কাটিতে ভেঙে পড়েছে আমার ইমাম হোসাইন। যখন কাঁদে গো পিছনে আমার আলী আকবর হু হু করে কান্দি, জয়নাল আবেদিন কাঁদে। আল্লাহ রব্বুল আলামিন এই মদিনাতে আমাদের জন্ম, এই মদিনাতে আমাদের বাড়ি ঘর নিহি, আর এসব ছেড়ে আমরাকে এখন মদিনা থেকে এজিদের অত্যাচারী চলে যেতে হবে। আল্লাহ আমাদের মোনাজাতটা আল্লাহ তুমি কবুল করো। বেরাদারান ইসলাম সবাই নেকারা এই বলে বাবা ওইখানে জিয়ারতটা করে নিয়া নামাজটা পড়ে নিয়া এবার মসজিদ থেকে বেরিয়ে চলে আসলেন আমার ইমাম হোসাইন। পার হয়ে চলে আসার পরে একটা নাই দুইটা নয় আমার মা বোনেরা 72 জনকে সাথে করে নিয়া হোসাইন 72 জনকে সাথে করে নিয়ে বাবা ওই মদিনা থেকে বেরিয়ে চলে যাচ্ছে মক্কার দিকে। মক্কা থেকে মদিনা কমসে কম 400 মাইল দূরের রাস্তা রে বাবা। আমরা গেলাম বাসে 3 ঘন্টা 3.5 ঘন্টা, লাক্সারি বাসে টাইম লাগলো আসতে। ও মুসলমানেরা 400 মাইল রাস্তা, এত লম্বা রাস্তা। আমার হাসান হোসেন আমার হোসেন এই 72 জনকে সাথে করে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে। একবারে 7 সকালে ফজরের নামাজ পড়ে পড়ে বাবা। কিন্তু একটা কথা লিখছে কেতাবে কি, আমার হোসেনের একটা বেটি ছিল, নাম তার সগরা খাতুন। লিখছে মেয়েটার বয়স হলো 11 বছর। ওই মেয়েটার গায়ে জ্বর হয়েছে রে বাবা, জ্বরে যেন তরতর করে কাঁপি, খাটের উপর শুয়ে আছে। ওই মেয়েটা তাকিয়ে তাকিয়ে দেখছে, ব্যাপারটা তো কিছু বুঝে আসে না। আমার আব্বা কোথায় বাড়িয়ে চলে যাচ্ছে, আমার মাকে লিয়া, আমার বহিনকে লিয়া, আমার ফুফু জৈনব আর কুলসুমকে লিয়া, আমার ছোট বহি সাকেনাকে লইয়া, আমার ছোট ভাই আলী আসগারকে নিয়া, এরাকে নিয়ে কোথায় চলে যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারি না। একবার আমি ডাক দিই, আওয়াজ দিল, আব্বা গো, আব্বা আমি কি আপনার বেটি না? আমি কি আপনার বেটি না? সখী নাকি খালি আপনার বেটি? বলে কেন মা এমন কথা বলিস মা, তুইও তো আমার আদরের দুলালি, তুইও তো আমার বেটি। বলে আব্বা আমি যদি আপনার বেটি হইলাম তাহলে সবাইকে বাহির করে নিয়ে বরের সমাতে আপনি মদিনা থেকে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাকে কেন একবার ডাকা হইল না? আমাকে কেন সাজানো হইল না? আমাকে কেন সঙ্গে নেওয়া হইল না? বলে বেটি রে এই জন্য হলো না, তোর গায়ে জ্বর লেগে আছে রে আমার সগরা, তোর গায়ে জ্বর লেগে আছে রে মা। এই জ্বরের গায়ে তোমাকে এত লম্বা রাস্তা নিয়ে যাব, হতে পারে 100 কিলোমিটার যাবার পর তোমার জ্বর জ্বালা বেড়ে যেতে পারে মা। এবার তোমার জ্বর জ্বালা যখন বেড়ে যাবে তোমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাব, আর নবীর দিনকে নিয়ে ব্যস্ত হতে পারবো না। শরীয়তকে নিয়ে আমার নবীর আল্লাহর ধর্মে ইসলামকে লিয়া আমি ব্যস্ত হতে পারবো না মা। ওই কারণে তোমাকে আমি সঙ্গে নিচ্ছি না, তবে থেকে যাও মদিনায়, তবে থেকে যাও মা। সগরা বলে আব্বা তাহলে কি আমাকে কোনোদিনে নিয়ে যাবেন না? আমার হোসেন বলল 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, আর তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাবে। 11
বৎসরে বেটি এত বড় বাড়িতে একাই থাকবে কি করে রে বাবা, কিন্তু উপায় নাই। এবার সগরা বলে, আব্বা, ও আমার আব্বা গো, আপনি যে চলে যাচ্ছেন একটা কাজ করেন না গো আব্বা। বলল কে? আব্বা, আমার ছোট বহিন শাকে নাকে রেখে যা, আমরা মা ওই দুই বোন মিলে এই মদিনায় থেকে যাব। মনটা যখন উতালা হবে দুই বোনে কথা বলবো, গল্প করব, টাইম পাস করব, আমার ওই বোনটাকে রেখে যা। আমার হোসেন বলে, বেটি রে, তোর বোনের শাকে না বের হয়ে গেছে, আর বাধা দিস নে মা, তবে বহিনের কথা যদি মনে পড়ে যায় একটা কাজ করিস রে মা, ওই দা জান্নাতুল বাকিতে আমি তোর বাবা হোসেন, আমার একটা ছোট বহিনের কবর আছে রে, আমার একটা ছোট বহিনের কবর আছে রে, ওই বহিনটার নাম হযরত রোকিয়া। আমার হোসেনের তিনটে বহিন ছিল বাবা, একটা বহিন ইন্তেকাল করে গেছে বাচ্চিকালে। রে সুরা কাতো, তোমার ছোট বোনের কথা যদি মনে পড়ে যাই তো আমার ছোট বহিনের কবরটা দেখে তুমি সবর কইরো রে। ঠিক আছে আব্বা, তাই হবে, আর কিছু বলার নেই। শুকর আর একটা দাবি করলো, কি বলে, আব্বা হুজুর একটা কাজ করে, আমার ছোট বোনটাকে যখন নিয়ে যাচ্ছেন তো যান, আমি আর বাধা দেব না, তবে আমার একটা ছোট ভাই আছে আলিয়াসগার তার নাম, ওই ভাইটাকে কোলে পিঠে করে আমি মানুষ করি গো, আদর করি গো, সঙ্গে করে নিয়ে বেড়াই গো, আদর করি, আমার ওই ছোট ভাইটাকে না হয় রেখে যান। মনটা উতালা হলে আমি ছোট ভাইটাকে সহায় করব, আমার টাইম পাস হয়ে যায়, একলাই ভাল লাগবে না। হোসাইন বলল, বেটি রে, এই বেটি সুগরা রে, তোর ছোট ভাইটা খুরমা খেজুর খেতে পারে না, দুধ পান করে বাচ্চা ছেলে, 6 মাসের বাচ্চা, একে নিয়ে তোর বিপদ বাড়বে মা। তবে একটা কথা বলি শোন, সেটা হলো আমি তোর ছোট ভাইটাকে নিয়ে গেলাম, আমরা 3 ভাই, আমার বড় ভাই ইমাম হাসান, তারপর আমি হোসাইন, আমার একটা ছোট ভাই ছিল নাম তার মহসিন, ওই ভাইটা ইন্তেকাল করে মদিনার কবরে শুয়েছে। তোর ছোট ভাইটার কথা যখন মনে আসবে কাঁদবি, আমার ছোট ভাইটার কবরে গিয়ে কাঁদিস রে। সুগরা খাতুন বলল, যেটাই আমার আব্বাকে বলছি সেটার উত্তর দিয়ে দিচ্ছে, বোনকে রেখে যাচ্ছে না, মা ভাইকে রেখে যাচ্ছে না। অবশেষে সুগরা খাতুন একটা কথা বললে, আব্বা যান, সবাইকে নিয়ে যখন বাড়ি হেনে বেরিয়ে গেছেন, মক্কা চলে যাবেন, ও আব্বা একটা কাজ, সেটা হলো আমার গর্ভধারিণী মা জননীকে রেখে যা, আমার আম্মা জানকে রেখে যা, আমার মাকে রেখে যা। আমার জ্বর যখন বেড়ে যাবে, আমার যখন জ্বর অনেকটা বেড়ে যাবে, একটু মাথায় ঠান্ডা পানি ঢালবার কেউ থাকলো না, একটা ওষুধ খাইয়ে দেবে তাও কেউ থাকলো না, তাই আব্বা হুজুর আমার মা জননীকে রেখে যা। তখন আমার হোসেন বলে, এই বেটে সুগরা রে, তোর মাকে রেখে যাওয়া হবে না মা, তোর মা বের হয়ে গেছে, আর বাধা দিস নে রে মা। তবে একটা কথা বলি মা, তোর মাকে তুই মা বলে ডাকি, আর কেউ মা বলে ডাকে না, তবে মা এমন একটা মার কবর আমি মদিনায় রেখে গেলাম, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইরানি তোরানি মাক্কি মাদানি সারা জগতের লোক যাকে মা ফাতেমা বলে ডাকি, যাকে মা ফাতেমা বলে ডাকে, ওই মায়ের কবরখানা রেখে গেলা। এটা তোর দাদি হলো রে বেটি সুগরা, তোর মায়ের কথা যদি মনে পড়ে আমার মা আর ফাতেমার কবরে গিয়ে কাঁদবি রে। এই বলে শিক্ষা দিয়ে বাবা এবার দলটা বেরিয়ে চলে যাচ্ছে। সুগরা বলল, আর তো কেউ থামবে না, এবার চলে যায় চলে যায়। সুগরা খাতুন মনে করে, আল্লাহ রাগে মানুষকে ধ্বংস করে, আমি রাগ করে খাটের উপর শুয়ে থাকবো না, একবার মা বলে ডাক দি। দরজার কাছে দাঁড়ায়, দরজার কাছে দাঁড়িয়ে একবার ডাক দিল, মা
মা বলে ডাক দিয়েছে। মা বেটির গলার আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে গেল। বলে মা গো, আমি শুনেছি মা বেটির একে নাকি মা খুব ভালোবাসে গো। মায়েরা বলে বেটিকে খুব ভালোবাসে মা। এই কথাটা যদি সত্য হয় তবে এই জ্বরের বেটিকে ফেলাইয়া তোমার পা উড়ছে কি করে গো মা? দয়া নাই, তোমার বয়া নাই গো মা। একবার ঘুরে আসো মা, একবার ফিরে আসো মা। বারবার করে যখন ডাক দেওয়া একটা মায়ের কর্ণ কুহুরে আওয়াজ হেনেছে, অমনি মা থমকে দাঁড়িয়ে গেল। আমার হোসাইনের আগে দাঁড়িয়ে গিয়ে বলে হুজুর গো, স্বামী গো, আপনার পদতলে আমার বেহেশত। আপনি যদি রাজি আমার আলী রাজি, আলী যদি রাজি আমার নবী রাজি, আর নবী যদি রাজি আমার খোদা রাজি। স্বামী গো, কোনদিন কোনো কথা বলি নাই। আজকে এই মক্কা মদিনার পথে একটা কথা আপনাকে বলবে, একটু শুনবেন না হুজুর? বলল বিবি রে, কি কথা বলবা? সগরার মা বলো। স্বামীর হাত দুটা ধরে ডুগরে ডুগরে কাঁদে আর বলে, স্বামী গো, আমার আসমান জমি জানি এক হয়ে যাচ্ছে। এই হাত কাটলো দরদ, ওই হাত কাটলো দরদ, কথাই বলে। স্বামী গো, একবার পিছন দিকে তাকিয়ে দেখেন হুজুর, আমার 11 বছরের জ্বরের বেটি থরথর করে খালি কাঁপছে আর খালি হিলছে আর বাবা করে খালি ডাকছে, বাবা করে ডাকে। আমি আর চোখের পানি ধরে থাকতে পারলাম না, আবার আর যেন পা তুলতে পারি না। স্বামী গো, একটু যদি আমাকে অনুমতি দিতে, একটু যদি খালি আমাকে সময় দিতে, আমি একটা দৌড় মেরে যেতাম, আমার বেটির চোখের পানিগুলা মুছিয়ে দিয়ে আমি চলে আসতাম গো স্বামী। আমার হোসাইন বলল, এই সুগরার মা, ওরে মাহারে কত ব্যথা রে, আমি তা ভালো করে জানিনি। আমি বহুদিন আগে মাকে হারিয়ে দিয়েছি, আমার বাপকে হারিয়েছি, মার পেটের একটা ভাই ছিল তাকে হারিয়ে দিয়েছি, বিস্মানে শহীদ হয়ে গেছে। কাজে এই ব্যথাগুলা আমার জানা, এই ব্যথাগুলা আমার জানা আছে। তো সৌরা খাতুনের মা, যাও, তোমাকে অনুমতি দিলাম, অর্ডার দিলাম, যাও আর গিয়া একবার বেটির চোখের পানিগুলা মুছাইয়া চলে আসো। ও বাবা গো, অমনি মা দৌড়ে এসে, বেটি তখন খাটের উপরে শুয়ে গেছে, দৌড়ে আসার পরে আঁচল দিয়ে চোখের পানিগুলা মুছাচ্ছে আর লম্বা করে জানে গায়ে হাত বোলাচ্ছে, লম্বা করে হাত বোলাচ্ছে। হায় রে মায়ের হাত, মায়ের হাতটা যেমন বেটির গায়ে বলিয়ে দিয়েছে গো বাবা, যেন 40 ডিগ্রি জ্বর যেন বেটির কমে গেল। মায়ের হাতের বরকতে বেটির জানে জ্বর কমে গেল, গায়ের তাপটা জানে কমে গেল। চোখের পাতা তুলে এত শরীরটা গরম, এত ব্যথা, এত জ্বর, জানে চোখ তুলে তাকা যায় না রে মা। মায়ের হাতটা যেমন ঠেকেছে, অমনি জানে বাবা জ্ঞানটা ফিরেছে, অমনি চোখের পাতা খুলে দেখছে আমার গর্ভধারিণী মা। মা, মা গো, তুমি এসেছো মা? আমার ডাকে সাড়া দিয়েছো মা? মা, তুমি আর যাবা না তো? মা বলছে, বেটিরও কথা বলিস না রে, আমাকে যেতে হবে। তুই বারবার করে যখন ডাকলি আমি পা তুলতে পারলো না মা, তাই তোর বাবার কাছে অনুমতি নিয়ে অল্প একটু সময় নিয়ে তো চোখের পানিগুলো মোছাবার জন্য এসেছি মা। আমি চলে যাব, নইলে তোর বাবা বেজার হয়ে যাবে রে মা। এবার বেটি আরো কান্দে, মা গো, লিবিয়া যাওয়া আগুন তুমি উস্কে দিলে গো মা। উর্দুতে লেখা, যে বাংলা করে বলছি, মা গো, আমার আগুন লিভিয়ে গেছিল মা, চলে গেল গেল। আস্তে আস্তে কান্নাটা জানে ধিমি ধিমি আস্তে আস্তে হয়ে গেল। তুমি ঘুরে আসলে আবার যে চলে যাবা মা, আবার কান্না গোড়া থেকে চালু হয়ে গেল। মারে, আমি না গেলে তোর বাবা বেজার হয়ে যাবে মা, একটুখানি তো চোখের পানি মুছিয়ে দিতে আসলাম। এই হলো দরদিনী মা। ছেলেরাকে কত ভালোবাসে, বেটিরাকে মা কত ভালোবাসে, যত ভালোবাসা আমরা বাঁচতে পারি না।
আর বেটে শুকরাকে খাটের উপর শোয়া চাদরখানা চাপা দিয়া বলো বেটি তোর আব্বা তো কথা দিয়েছে 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠাবে, তোকে নিয়ে চলে যাবে রে মা, সময় যদি হয় নিশ্চয় নিয়ে যাবে মা, চিন্তা করো না। এই কথা বলে জননী আম্মা জান চলে যাচ্ছে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শামিল হয়ে গেল। এবার চলে যাওয়ার পরে ওই যে পবিত্র মক্কা শরীফে চলে গেল বাবা। আমার মায়ের আরে ওই মক্কা শরীফে গেল, আবার হুসাইন মদিনায় নানার রওজায়ে পাক রেখে গেল, মদিনায় নানার কবরখানা ছেড়ে গেল, আর মক্কাতে গিয়ে বাবা নানির কবর পেল। ওই মক্কা শরীফে বাবা একটা কবরস্থান আছে, নাম তার জান্নাতুল মুআল্লা। আমি নিজে চোখে দেখে আসলাম, জিয়ারত করে আসলাম। এই জান্নাতুল মুআল্লা ওইখানে বেটা ভাতিজারাকে নিয়া বলে বেটা ওইখানে আমার নানার রওজা পাক তো রেখে আসলাম, এখান করে আমার নানা নানির কবর রয়েছে, কবরের নিশান নাই, ওয়াহাবিরা ভেঙে চুরমার করেছে, একটা করে পাথর রাখা আছে রে বাবা। কবরের মাথার গোড়ায় হাজী সাহেবেরা দেখে আসছে, ওইখানে গিয়া সবাইকে নিয়ে আল্লাহর কাছে বাবা ওই নানি সাহেবার কবরে জান্নাতুল মুআল্লা আল্লাহর কাছে বাবা দোয়া মাগতেছে। আমার নবী বলে আর দোয়া ও মক্কল ইবাদতের মগজ হলো দোয়া। ওইখানে জিয়ারতটা করে নিয়ে থাকতে লাগলেন বাবা। শাবান চাঁদে গেলেন, শাবান রমজান শাওয়াল জিলহজ মুহররম, এই জিলহজ মুহররম 6 মাস পরে কারবালাতে যুদ্ধ চালু হয়েছিল বাবা। 6 মাস পরে যুদ্ধ চালু হলো বাবারা ও মা বোনেরা, হেলালের কাছ থেকে শুনেছে, শিক্ষিত মানুষেরা হয়তো বই পুস্তক পড়েছেন, আপনারা জানবেন বাবারে ওইদিকে একটা কুফা শহর বলে দেশ আছে, ওই কুফা শহর থেকে তারা জানতে পারলো হোসাইন মক্কাতে চলে এসেছে। তখন তারা আমার হোসেনকে চিঠি লিখে লিখে তারা ডাকতে লাগলো যে আপনি যখন মদিনা থেকে মক্কা চলে এসেছে আর মক্কায় থাকতে হবে না, আপনি কুফা শহরে চলে আসে, আমরা ইজিদকে মানি না, আপনার পিছনে ইক্তাদা করে আমরা নামাজ পড়তে চাই। এই কুফা শহরটা আমার হোসাইনের বাবা ছিল রাজধানী, হ্যাঁ ওই রাজধানী। তো এখন ইজিদেরা দখল করেছে, তো বললো আপনি চলে আসেন, আমরা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়বো, আমরা ইজিদকে মানি না। বাবা দাদা এইভাবে চিঠি লিখে লিখে লিখে, তখন তার মোবাইল ফোন ছিল না যে ফোনের মাধ্যমে বলে দেবে, মুআজ্জাজ সবাই লিখেরা বেরাদারান ইসলাম চিঠির মধ্যে আনাগোনা হতো, ঘোড়ায় চড়ে উঠে চড়ে যাওয়া আসা হতো। তো এইভাবে তারা চিঠি লিখতে লাগলো বাবা আমার হোসাইনকে। কতখানা চিঠি লিখেছে শুনুন, কতখানা চিঠি লিখেছে আপনাদেরকে একটু আমি গজলের ছন্দে বলে দিই, আর শুনতে পাবেন বেরাদারান ইসলাম সামিন কেরাম। আমার দোস্তরা ভয় লাগছে, ডরও লাগছে, আজকে পহিলা দিন আছে বেরাদারান ইসলাম। দোস্ত আমার বুজুর্গরা, আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আধা ঘন্টা টাইম আর দেবেন একটু মেহরবানি করে যদি আপনারা থাকে। বাবা গো এই চিঠি গালা যে লিখেছে তারা আমার হোসাইনকে ডাকছে বারবার করে। কতখানা লিখেছে তো বলছে, কেউ বলছে 100 খানা, কেউ বলছে 101 খানা, কেউ বলছে 99 খানা, কেউ বলেছে 150 খানা। 150 খানা চিঠি আমার হোসাইনকে দিয়ে ডাকছে, আসেন আপনি চলে আসেন। কিন্তু আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন না বাবা। অবশেষে যাওয়ার জন্য তৈরি হলো। বাবা গো একটা কথা বলবো, আমার বেরাদারান ইসলাম সবাই লিখেরা বলছে 150 খানা চিঠি দেয়া কো ভাইরাকে ধোকা দেয়া। একটু জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠান্ডায় জমে গেছে, তার কি জোরে বলবে, জোরে বলে একটু গরমও ধরবে, নেকিটাও হবে, আল্লাহর ফেরেশতারাও খুশি হবে যে এত ঠান্ডা তো জোরে সুবহানাল্লাহ বলছে। 150 খানা চিঠি দেয়া ও ভাইরাকে ধোকা দেয়া। 150 খানা চিঠি দেয়া ও ভাইরাকে ধোকা দেয়া। আবার তারাই শেষে শহীদ করে এ হলো কবে কোচর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বড়
কারবালার মোড়র পরে ইমাম হোসেনের লড়াই করে, কারবালার ওই মোড়র পরে ইমাম হোসেনের লড়াই করে। আবার 3 দিন ধরে দাদায় পানে ইজিদের বদ কারো, নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমামি হোসেন খোদাকে করে স্মরণ, নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ফারেশতারা আসিয়া বলে এভাবে 2 পদ তলে, একটু হোক পেলে মরা ধনিব তোলার মতো, নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। আরে কারবালার মোড়র পরে, কারবালার মোড়র বালি রক্ততে সব হলো লালি, কারবালার মোড়র বালি রক্ততে সব হলো লালি। কে শোনাবে হেলাল তার কাবালে অন্তর পেটে হয় চুর, নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আমার ভাইরা, আমার মা বোনেরা, দোস্ত বুজুর্গ, এই চিঠিগুলা যখন এতগুলা লেখা হলো, তারপরে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য প্রস্তুত হলো। আল্লাহ, আমি যদি না যাই তাহলে হয়তো কুফার মানুষেরা নামাজ রোজা ছেড়ে দেবে, দিন ধর্ম ছেড়ে দেবে, এর জবাব তখন আমাকে টানতে হবে নবীজির সামনে কাল হাসরের দিনে। এই জন্য উনি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। কিন্তু ভাই, একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, আর দিনকাল ওই রকম ঘনা তুলতে পারছি না। বাবা, আমার হোসাইন যখন যাওয়ার জন্য তৈরি হলো, তো ওই সময় আমার নবীর জালিল কাদার কয়েকজন সাহাবী বেঁচে ছিল। ওনারা বলল, আপনাকে যেতে আমরা দেব না। কেন দেব না? মায়েরা রে, কেন দেবে না জানেন মা? ও মা, ওই দেশের মানুষেরা ভালো না রে মা। আমার হোসেনের বাপকে ওরা ভজালি মেরেছিল, যেই দেশের লোক, কোফার লোক। ফজরের নামাজ পড়ছেন আমার হযরত আলী গো, আর আব্দুর রহমান ইবনে মুলজিম গিয়ে কাতারে ভজালি মেরেছিল, চাকু মেরেছিল। তাই সাহাবারা বলে, এরা বিশ্বাস নাই, ধোঁকাবাজেরা। আপনাকে ডাকার পরে আবার হয়তো বা আপনাকে ভজালি মারতে পারে, আপনাকে শহীদ করে দিতে পারে, যার কারণে আপনার যাওয়া হবে না। যার কারণে কি হলো বাবারা, ইমাম মুসলিম বলে হোসাইনের একটা চাচার বেটা, আপন চাচার বেটা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা পাঠিয়েছিল, তাকে তারা শহীদ করেছিল। এই ঘটনাটা একটু বলে দোয়া করব, আখেরি মোনাজাত করব রে বাবা। আমার ভাইরা, ইনি যখন চলে গেলেন কোফা শহরে, মুক্তার সাকাবির বাড়িতে গিয়ে আশ্রয় নিল। মুক্তার সাকার বাড়িতে আশ্রয় নিল, আর 40,000 লোক, একটা দুইটা করে বাবা 40,000 লোক তার হাতে বায়াত হয়ে গেল যে আমরা হোসাইনকে ডাকলাম, হোসাইন আসলো না, তার চাচাতো ভাই আসলো, যার কারণে এটাকে আমরা সাদরে গ্রহণ করে নেব। এই বলে 40,000 লোক মুরিদ হয়ে গেল। 40,000 লোক যখন মুরিদ হলো, তখন ইমাম মুসলিমের মনে বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ, আমার হাতে যদি 40,000 লোক মুরিদ হয়ে যায়, তাহলে হোসাইন যদি চলে আসে তাহলে কি অবস্থা হয়। বেরাদার,
যার কারণে তিনি একটা চিঠি লিখলেন যে ভাই হোসাইন আপনি চলে আসেন, আপনার হাতে সবাই তাহলে মরিদ হয়ে যাবে। এই বলে আমার হোসাইনকে চিঠি লিখলো। আর ওইখান করে বাবা নতুন গভর্নর দিল ইয়েজিদ, এর নাম হলো ইবনে জিয়াদ। আর এই ইবনে জিয়াদ কে ইয়েজিদ বলে দিয়েছে যে তোমার প্রথম নাম্বার কাজ হবে হোসাইন যে আমার বিরুদ্ধে হোসাইনের পক্ষে লোককে মুরিদ করছে, বায়াত করছে, ওকে আগে অ্যারেস্ট করা, তাকে গ্রেফতার করা। ও যদি আমাকে আমিরুল মুমিনিন বলে মানে নেয় তাহলে ভালো, আর যদি না মানে তাহলে ইমাম মুসলিমকে শহীদ করে ফেলো, কতল করে ফেলো। ইয়েজিদের এটা খোল্লা অর্ডার ছিল বেরাদারান ইসলাম ভাই। এই অর্ডার পাওয়া পাত্রই এই ইবনে জিয়াদ চেয়ারে বসে নোমান বিন বাশিরকে সরিয়ে দিয়ে ইবনে জিয়াদ বসে গেল। এবার ইবনে জিয়াদ বসে চারিদিকে গায়ে এলাকায় শহরে এলান করে দিল, এই গ্রামবাসী শোনো, ইমাম মুসলিমকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে তার বাড়ি ঘর কিছু আমি রাখবো না, এই করে বাবা এলান করে দিল চারিদিকে যখন এইভাবে প্রচার করলো। কিন্তু বাবা যার বাড়িতে নাই তার তো কোনো ভাবনা নেই, যার বাড়িতে নাই তার তো কোনো চিন্তা নেই, কিন্তু খুঁজে তবুও বের করতে পারলো না। ইবনে জিয়াদ ভাবলো এবার কি উপায় হবে, এত ঢোলাই দিয়ে এত কিছু করে বলেও ইমাম মুসলিমকে যে আমি গ্রেফতার করতে পারলাম না, এই মুখ আমি ইয়েজিদের কাছে কি করে দেখাবো, আমারও হয়তো চাকরি থাকবে না। এই মনে করে বাবা একদিন এই ইবনে জিয়াদ একটা জোয়ান ছেলেকে ডাকলো, এই বাবা আমার একটা কাজ করে দিবি। ছেলেটা বলল, হুজুর কি কাজ বলুন। বলল, এই দেশে ইমাম মুসলিম কার বাড়িতে লুকিয়ে আছে এই খবরটা পাচ্ছি না, এই খবরটা তুই এনে দিতে পারবি? যদি পারিস তাহলে আমার খুব ভালো হয়। সে লোকটা বলল, সেই ছেলেটা বলল, দেখুন এটা তো আমার বাম হাতের খেল, হ্যাঁ এই জাসুসি করা, গোয়েন্দাগিরি করা, এটা তো আমার বাম হাতের খেল আছে, যেমন করে হোক বার করে নেবো। তবে হুজুর একটু খরচা আছে। বলে কিরকম খরচা? বলে 3000 টাকা লাগবে। এই 3000 টাকা যদি আপনি দেন তাহলে আমি সাথে করে কয়েকদিন আমাকে সময় দেন, আমি যাব আর তল্লাশ করে বার করে নিয়ে চলে আসবো। ঠিকই বললে, হ্যাঁ। তো বাবা বাদশার দরবারে কি টাকার কমি? 3000 টাকা তাকে দিল। আর ওই 3000 টাকা নিয়ে বের হচ্ছে। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করলো যে তোর নাম কি বাবা, নামটা একটু বলে যা। বলে আমার নাম হলো মক্কেল গোলাম, বাড়ি তুর্কিস্তান। ঠিক আছে, এই কথা বলে 3000 টাকা নিয়ে ইমাম মুসলিমকে খোঁজ করতে বার হয়ে গেল। বাবা খুব শর্টে বলে দিলাম, হ্যাঁ ডাহির ভাই রেগে শর্টে গাড়ি চালিয়ে দিলাম তাড়াতাড়ি করে। হ্যাঁ দোস্ত, ঠান্ডাতে আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, অনেকে গেলেন, অনেকে লজ্জায় যেতে পারছেন না, হেলালকে একাই ছেড়ে যায় কি করে, এটা বিবেক তো আছে। এই মনে করে কিছু লোক আপনারা আছেন, দোয়ার জন্য দোয়া করবো। বেরাদারান ইসলাম সামনে কেরাম, তবে কালকে থেকে আর একটু আধা ঘন্টা 8 ঘন্টা আগে দেওয়ার চেষ্টা করিস বাবু। হ্যাঁ দোস্ত বুজুর্গ তো বলল, হ্যাঁ তো এবার কি করলো? বললো যে টাকা নিয়ে বাবা বের হয়ে গেল খোঁজ করতে। দেখা যাক এখানে ওখানে দোকানে মাকানে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। ওই লোকটা, বদমাইশ লোকটা বাবা, তুর্কিস্তানে বাড়ি, মক্কেল লোকটার নাম খুঁজে বেড়াচ্ছে বাবা। কিন্তু কি হলো, কোনো জায়গায় যখন খুঁজে পেল না, তো এই লোকটা একদিন মনে করলো যে একবার কুফার যাবে, মসজিদে যায়, ওই মসজিদে গেলে পারে হয়তো খোঁজটা পাওয়া যাবে। মসজিদে গেল, নামাজ পড়ে লোকজন সব বারবার করে বেরিয়ে চলে গেল। একটা লোক মসজিদের এক কর্নারে বসে আছে। তো এই 3000 টাকা নিয়েছে এই ছেলেটা, বদমাশটা ওই নামাজির কাছে গেল। ওই নামাজির কাছে গিয়ে বলল, চাচা, ও চাচা। লোকটা ঘুরে তাকালো, কিরে বাছা? বলল, চাচা গো একটা খবর দিতে পারেন? আমি খুবই বড় গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার বুঝে আর কেউ নেই। আমি বড় গুনাহগার, খাকসার। শুনেছি এই দেশে নবী ঘরে একটা সন্তান এসেছে, তার নাম হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে এই দেখে 3000 টাকা আমি দেব, তার হাতে হাত দিয়ে বায়াত হব, তার কাছে মুরিদ হব। তো উনি কার বাড়িতে আছে, কোথায় আছে, কোনো খবর পাওয়া যাচ্ছে না। চাচা আপনার যদি একটু জানা থাকে বললে আমার খুব উপকার হয়, বললে খুবই ভালো হয়। লোকটা কিন্তু বলে না, বলতে চাই না। লোকটা বলে,
অনেক ছেলে নামাজ, অনেক মুসল্লিরা নামাজ পড়ে বেরিয়ে চলে গেল, তারাকে জিজ্ঞাসা করলি না কেন, আমাকে জিজ্ঞাসা করছিস কেন? এই গোয়েন্দা জাসুসি এ ভাবলো এ বেটা তো মনে হয় বলবে না মনে হচ্ছে, যেভাবে মেজাজ নিচ্ছে। বলে শুনুন, আপনাকে জিজ্ঞাসা করলাম তার কারণ হলো এটা, ওই ছেলেটা জানে যে কুফার মানুষেরা পদের খুব লোভী, জানেন, একটু বড় করলে ওরা মনের কথা খুলে বলে। তো বললো যে দেখেন আপনাকে জিজ্ঞাসা করলাম তার ফার্স্ট নাম্বার কারণ হলো এটা, সেটা হলো আপনি একটা বড় নামাজি, আপনি একটা আবেদ, একটা দিনদার, অনেকে নামাজ পড়ে গেল, আপনার মতো নামাজি আমার মনে হচ্ছে এই মসজিদের মধ্যে আর নেই, সব থেকে বড় নামাজি। যেই বলা লোকটার মন কিন্তু বরফের মতো গলে গেল। বাবা রে, আমার এত সম্মান করছে ছেলেটা, এত বড় নামাজি বলছে আমাকে, আর আমি জানিও তো বটে, না হয় বলে দি। বলে বাবা শোন, ইমাম হোসেন কার বাড়িতে আছে আমি জানি। ছেলে বলছে এই তো কাম হয়ে গেছে, একটু বড় করেছে, পেটের কথা বলতে আরম্ভ করেছে। বলল বাবা রে কার বাড়িতে আছে তাকে বললে ফের আবার জিজ্ঞাসাবাদ করা লাগবে, দরকার নেই বাবা, চ কোথায় আছে কার বাড়িতে আছে আমি তোকে তার বাড়িতে গিয়ে পৌঁছে দিই। মনটা কথা গিয়েছে, এবার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বেরাদারা নিসলাম যেই বাড়িতে উনি আছে ওই বাড়িওয়ালার নাম হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা দরজায় গিয়া তাকে বাবা পৌঁছে দেওয়া হলো। বলে বাবা আমার ডিউটি শেষ, এই বাড়িতে উনি আছে আমার ভালো করে জানা, এবার দরজা খাটখাটা, বাড়িওয়ালা বের হয়ে আসবে, তুই কথাবার্তা কহা। দরজা খাটখাটালো, বাড়িওয়ালা বের হয়ে আসলো। হ্যাঁ, বাড়িওয়ালা বার হয়ে আসার পরে বলছে বাবা কি তুমি কারে চাও? বলে আপনার নাম হানি। বললে হ্যাঁ। বলে হুজুর আপনার বাড়িতে নবী ঘরে একটা সন্তান আছে, মা ফাতেমার ঘরে একটা ছেলে আছে, তার নাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আছে না করবেন না, আমার করবেন না, অস্বীকার করবেন না। এই জায়গায় 3000 টাকা নিয়ে আমি নগরে 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 পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, এই টাকাটা ওনাকে দেব, আর ওনার কাছে আমি তওবা করব, বায়াত হব, মুরিদ হব। এর যদি থাকে দয়া করে বলেন। এবার বলেন তো বাবা, এত কথা বললো, টাকার বান্ডিল দেখালো, এখন কার মনে কি গাইছে আল্লাহ ছাড়া কে বলবে। উনি বাবা বিশ্বাস করে মনে করলো আসলে সত্যি কথা বলছে, কিন্তু আসলে সত্য কথা বলেন। আপনারা জানেন বাবা ইবনে জিয়াদের জাসুসি বেরিয়েছে। এবার বলে বাবা চলো, এবার নিয়ে গেল ইমাম মুসলিম যেই ঘরের মধ্যে বসে আছে ওই ঘরে তাকে বাবা প্রবেশ করালো। ঝনঝন করি টাকা 3000 ঢেলে দিয়ে 2 হাঁটু পাড়া দিয়ে আদবের সঙ্গে বলছে হুজুর আমি বড় গুনেগার পাপী, আমার মতো পাপী মনে হয় আসমানের নিচে আর কেউ নাই হুজুর। হাজার হলে আপনি নবী ঘরের সন্তান, আমাকে একটু হাতে হাত দিয়ে তওবা করান, মুরিদ করান হুজুর, আমি ইয়াজিদকে মানি না। এই মিথ্যা কথা গালা বলি টাকা 3000 দিয়ে বায়াত হয়ে বাবা কিছুক্ষণ খেদমত করার পরে এবার বেরিয়ে চলে গেল। হুজুর আমি তাহলে আসি, আবার পরে দেখা হবে। এবার চলে আসলো, ইবনে জিয়াদকে বলে দিল, বলল হুজুর আমার কাজ শেষ। কেন? বলল সত্যি ইমাম মুসলিম এই পাড়াতে আছে, যে বাড়িটায় আছে ওই বাড়িওয়ালার চেহারা দেখে আসলাম, ওই বাড়িওয়ালার নামটা লিখে আনলাম। ওই বাড়িওয়ালাটা না ছোট হে আলী ইবনে ইয়াহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে আরাম করছে, আমি নিজের চোখে দেখে আসলাম হুজুর। তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তা হুজুর তাহলে আমার ডিউটি তো শেষ, আমি এখন বাড়ি চলে যাই। ইবনে জিয়াদ বলল না, তোর বাড়ি যাওয়া হবে না, আমার এখানে থাক, তোর কাজ আছে। বলে আমার আর তো কাজ নেই। বলে আছে, তোর কাজ আছে, তুই আমার বাড়িতে খাওয়া দাওয়া করা থাক। এই গোয়েন্দা ছেলেটা যে খবর এনে দিল, ই ভাবছে আমার তো আর কাজ নাই মনে হচ্ছে, কিন্তু বলছে যে কাজ আছে। তো কি কাজ আছে দেখা যাক। পাঁজরের ঘরে একা আটকে রেখেছে। আর ইবনে জিয়াদ হযরতে হানিকে ডেকে পাঠালো, ওই ইমাম মুসলিম যার বাড়িতে আছে ডেকে পাঠালো। উনি গেলেন, ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে তোমার নাম হানি? বললে হ্যাঁ। শোনো আমি এখানকার গভর্নর হয়েছি, তুমি জানো? বলে জানি।
আর তুমি আর একটা কথা শুনেছ, আমি এলান করেছি ইমাম মুসলিম যার বাড়িতে থাকবে তার বাড়ি ঘর রাখবো না, তাকে জিন্দা রাখবো না। হ্যাঁ, এটা যে এলান করেছে তুমি শুনেছ? বলে হ্যাঁ শুনেছি। বলে শুনেছ তো, শোনার পরও কেন তুমি ইমাম মুসলিমকে ঘরে বন্দি রেখেছ, ঘরের মধ্যে শুইয়ে রেখেছ? আমাকে কেন খবর দাও না? চিন্তা করলো যে আমার বাড়িতে তো ইমাম মুসলিম আছে, কথা পাক্কা, কিন্তু ই জানলো কি করে? না আমাকে হামকি দিয়া, আমাকে চমকায়া আমার পেটের কথা বলা লিখছে নাকি জানি না। তো হানি বলো, দেখুন এইভাবে বলবেন না, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, এর প্রমাণ আপনার কাছে কিছু আছে? বললে আছে। তখন ওই লোকটাকে ডাকলো যে পাশের ঘরে রেখেছে, বললাম। ওকে ডেকে আনলো, আর ডেকে আনার পরে এবার বললো, দেখো তো এই লোকটা কি, তুমি কালকে তোমার বাড়ির দরজা খুলে দিয়েছিলে কিনা? অবাক আশ্চর্য, আরে এই লোকটা এখানে কেন? এই যে বাবা ইবনে জিয়াদের গোয়েন্দা ছিল, তা তো সে জানতো না রে বাবা। এবার দেখলো চোখে চোখে তাকিয়ে কিন্তু না করা গেল না, না করা গেল না। এবার হানি বলল, হ্যাঁ আমার বাড়িতে আছে, কিন্তু ওনাকে দাওয়াত করে আমি আনিনি। হাজার হলো আমার মা ফাতেমার ঘরের লা আমার বাড়িতে এলো, তাই তাকে জায়গা দিয়েছি, আমি জিয়াফত করে আনি না। আমি নাই করি, অন্যায় করেছি, যাই করেছি, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পরে ওনাকে আমি মদিনায় বিদায় করে দেব। ইবনে জিয়াদ বলল, আর মদিনায় বিদায় করতে তোমাকে হবে না, এবার তোমাকে দুনিয়া থেকে হটায়া দেব। উল্টা তো একটা তলোয়ারের বাড়ি মেরে লহুলাহা করে দিয়ে, রক্তাক্ত করে দিয়ে বাবা তাকে অন্ধকার জেলের মধ্যে ভরে দিল, জেলের মধ্যে ভরে দিল। যখন তাকে জেলে ভরা হয়, জেলে তালা মারা হয়, এবার জিজ্ঞাসা করলো, ভাই আচ্ছা বলো আমাকে যে জেলের মধ্যে ভরা হলো, তা ক বছরের জন্য জেলে দেওয়া হলো, কতদিনের জন্য জেলে দেওয়া হলো? সে বলেছিল, ইমাম মুসলিমকে যতদিন না শহীদ করতে পারি অতদিন পর্যন্ত তোমার জেলের তালা খুলবে না, অতদিন জেলের তালা খুলবে না। এই কথা বলে বাবা ওকে জেলে ঢুকিয়ে দিল। শটে বলছে তাড়াতাড়ি করে বাবা একে জেলে ভরে দিল। আর গোটা কুফা শহরে একটা মিথ্যা কথা রটে গেল। মিথ্যা কথা রটে গেল কি, যে আমাদের দেশের একটা নামাজি দিনদার ইমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি হযরত হানিকে ইবনে জিয়াদ ডেকে শহীদ করে দিয়েছে, কতল করে দিয়েছে। এই কথা শুনে এলাকাবাসী বাবা খেপে গেল, এলাকাবাসী খেপে গেল, মিছিল বার করে দিল যে এত বড় একটা পরহেজগার গণ্যমান্য ব্যক্তি, আমরা তো ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আর সেই লোকটা এত বড় দিনদার ইমানদার তাহাজ্জুদ গুজার লোক, আর তাকে কেন শহীদ করেছে, আমরা এর জবাব চাই। এই কথা বলে বাবা ইবনে জিয়াদের কাছে মিছিল গেল, হাজার হাজার লোকের মিছিল। তো ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে উজির নাজিরকে, আচ্ছা দেখতো এরা মিছিলের স্লোগানটা কি দিচ্ছে? বলে হুজুর আপনি নাকি হানিকে জবাই করে দিয়েছে, এরা কার মুখে শুনে আপনার কাছে জবাব চাইছে। আচ্ছা তাহলে তো ভালোই, আমি তো তাকে জেলে ভরে রেখেছি, আর রেখেছো বটে শুনলেন আপনারা, কিন্তু এরা কার মুখে শুনেছে নাকি মার্ডার করে দিয়েছে আর মিছিল বার করে দিয়েছে। তো ইবনে জিয়াদ বলে, এই শোনো, তোমরা এত লোক হইচই করিও না, এত লোক গন্ডগোল করিও না, মিছিল বন্ধ করো, বন্ধ করো মিছিল। কে তোমরাকে বলেছে আমি হানিকে শহীদ করে দিয়েছি? আসো আসো তোমরা নিজের চোখে দেখে যাও। কিন্তু এত লোক এসেছে, এত লোককে মিছিলে কি করে এই জেলখানায় নিয়ে যাওয়া যায়? বলো তোমাদের মধ্যে যারা নেতা মাতা আছো, গণ্যমান্য ব্যক্তি আছো, তারা ২-৪-৫ জন আসো, তারা ২-৪-৫ জন দেখবে আর তোমরাকে গিয়ে বলবে, তাহলে তোমাদের দেখা হয়ে গেল। ওদের মধ্যে যারা নেতা মাতা ছিল বাবা, তারা ২-৪-৫ জন গিয়ে
এবার দেখলো যে না, হানি জেলের মধ্যে আছে। তারা নর্বতা স্বীকার করে বাবা তারা মিছিল ভঙ্গ করে চলে গেল। এই বাবা ওদিকে মাগরিবের নামাজ আজান হচ্ছে মসজিদে রে বাবা, মাগরিবের আজান চালু হয়ে গেছে। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি বলো যায় পাড়ার লোক তো কেউ পাড়াতে নাই, মিছিলে চলে গেছে, হ্যাঁ মসজিদটা ফাঁকা চলে যাবে, আমি যাই মাগরিবের নামাজটা জামাতে আদায় করে আসি। এবার মাগরিবে নামাজ পড়তে গেল, যাচ্ছে তো একটা নাই দুটা নাই, কম বেশি 500 জন মানুষ বাবা পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়িয়ে গেল। ইমাম মুসলিম মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ নামাজ পড়তে দাঁড়িয়েছে। পিছনে মুক্তাদি কত বললাম 500 জন নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে বাবা। এবার মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার সালাম ফিরাই একটু দোয়া করবে রে বাবা, তাকায় দেখছে পিছনে একটা লোক নাই। 500টা লোক এক্ষুনি দেখলেন নামাজ পড়ছিল, দেখছে সালাম ফিরি একটা লোক নাই। আল্লাহ কাকে নিয়ে দোয়া করবো, আল্লাহ একটা লোক তো নাই, সব পালিয়ে গেছে। কেন পালিয়েছে কে বলবে? একটা লোক অজু করছে বাবা, পানির হাউজে একটা লোক অজু করছে। তো মনে করলো এই লোকটাকে জিজ্ঞাসা করি যে 500টা লোক যে নামাজ পড়তে দাঁড়ালো, এরা গেল তো গেল কোথায়? ই তো নামাজ পড়েনি, জামাত পায়নি, ও দেখেছে তাহলে বলতে পারবে। তোকে জিজ্ঞাসা করছে এই বাবা, এই আমি যখন নামাজ পড়তে দাঁড়ালাম কম বেশি 500 লোক আমার পিছনে নামাজ পড়তে দাঁড়ালো, এবার সালাম ফিরিয়ে দেখছি তো তুমি ছাড়া কেউ নাই, এরা গেল কোথায়? লোকটা বলছে হুজুর আমিও থাকতাম না। তার মানে জামাত ফেল, জামাত ফেল হুজুর। ওই যে বক্তারা বলে না যে কোন মৌলবি বলে চোখ বুঝে ওয়াজ করে, 3 ঘন্টা পরে চোখ খুলে, 3 ঘন্টা না হলে চোখ খুলবে না। তো 3 ঘন্টা পরে চোখ খুলে দেখছে তো, যেমন আপনারা কিছু লোক আছেন তা তো মৌলবি 3 ঘন্টা পর চোখ খুলে দেখছে তো একটা কেবল বুড়ি বসে আছে, আর বাকি সব হাওয়া। থাক তুই চোখ বুঝে থাক। তো বক্তা চোখ খুলে বলছে যাক, যতই ঠান্ডা হোক আর গরম হোক, ওর যদি বুঝে তো বুড়িটাই বুঝেছে। আমার খুব মনে ফুর্তি আর। তো বুড়িকে বলছে বুড়ি মা তুই আমার জালসা খুব ভালোই বুঝেছিস মনে হয়, তার লেগে বসে আছিস। বলে না কিচ্ছু বুঝিনি, বসে আছিস যে বসে একের এমনি আছে। তুই যে লাল চেয়ারখানা বসে ওয়াজ করছিস নাকি বলবি, ও লাল চেয়ারখানা আমার। তাহলে তুই ওয়াজে মজিস নি, ওয়াজের লেগে বসে নাই। বলে না কিছুই বুঝিনি, খালি বসে আছি। তুই চোখ খুলবি কখন আর চেয়ারখান ছেড়বি কখন? ওই চেয়ারের মোহাম্মতে বসে আছি। কানা মৌলবি বললে যে হতে পারে, তাহলে তুই আমার ওয়াজ বুঝিস নি, চেয়ারের বয়াতে বসে আছি। বদমাশটাকে জিজ্ঞাসা করছে যে 500টা লোক ছিল তো গেল কথা, বলছে আমিও থাকতো না, জামাত ফেল। আপনি যখন নামাজ চালু করেন বাহির দিয়ে এক ঢোলি ঢোলাই দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে, কি বলছে? বলে গেল যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে তো জেলে পচাচ্ছে, জেলে ভরে রেখেছে। এরপরে যদি কেউ জায়গা দেয় তার বাড়ি ঘর কিছু রাখবে না, তার ডিহিতে ঘুঘু চড়িয়ে দেবে। ইবনে জিয়াদ ওই ডরে ভয়ে নামাজ ছেড়ে সব হাওয়া। এবার নামার সালাম ফিরিয়ে দোয়া খায় যদি করতে যায়, আপনি যদি বলে যে কলিমদ্দিরে সলিমদ্দিরে হাসিমদ্দিরে জসিমদ্দিরে তোর বাড়িখানে এক রাত থাকবে, যদি বলেন এই বলার সুযোগ জানে না পান, তার আগে তারা পালিয়ে গেছে। হুজুর বললেন আচ্ছা বাবা তোর বাড়ি যাবো না, তুই নামাজ টাকা আদায় কর, নামাজ অমূল্য ধন রে, নামাজ ছাড়া কোনো গতি নাই বাবা গো, তুই নামাজটা পড়, নামাজটা পড়। ওই ছেলেরা নামাজ পড়তে আরম্ভ করলো, আর আমার ইমাম মুসলিমের নামাজ তো পড়া হয়ে গেছে। এবার নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, এই যেমন আপনাদের রাস্তা, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ডানে বাড়ি বামে বাড়ি, কিন্তু একটা বাড়ি তার দুয়ার খোলা নাই, সবার বাড়ি তার বন্ধ হয়ে গেছে, জানলা বন্ধ হয়ে গেছে, সাঁঝবাতি কেহ দেয়নি রে মা। একবারে কবরস্থান যেমন চুপচাপ ওরকম হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, একটা বাড়ি দরজা খোলা না, জানলা খোলা নাই, কোনো একটা মানুষজন নাই, যেমন কারফিউ জারি হয়ে যায় ওই রকম হয়ে গেছে বাবা। রাস্তা দিয়ে চলে যায় চলে যায় চলে যায়। এই যে আমার মা বোনেরা আছেন বসে,
এরকম একটা মহিলা একটা মা একটা হারিকেল জ্বালিয়ে নিয়ে ওই হারিকেলটাকে নিয়ে বাবা আলাটাকে ডাহিন পাকে এমনি করে বড় করছে। আর ওই মেয়েটা যেন এমনি করে আলা দিয়ে, তখন তোর বাবা ওই কারেন্ট ছিল না, ওই হারকেলের আলা দিয়ে জানে কাকে এমনি করে খুঁজছে, আবার আলাটাকে ছোট করে পিছনে লুকাচ্ছে। এই মজা করছে মেয়েটা। আমার ইমাম মুসলিম বলে ব্যাপার কি? ওই মেয়েটার কি ডর নাই, ভয় নাই? সবাই বাড়ি ঘর বন্ধ করে দিয়েছে, ওই মেয়েটা একাই বসে আছে। তার কারণটা কি? এক পা দুপা করে গেলে যাওয়ার পরে মেয়েটার কাছে বসলো। ও মা, কি ব্যাপার? তোমাদের পাড়াতে সন্ধ্যাবাতি কেউ দেয় নাই, একটা মানুষজন কাউকে দেখা যায় না, কি ব্যাপার? বললো হুজুর বাবা রে, কেন নাই তুমি জানো না? ইমাম মুসলিম যার বাড়িতে যাবে ওর বাড়ি ঘরে কিছু রাখবে না। কিন্তু মেয়েটা জানে না আমি কার সাথে কথা বলছি, এটা জানে না। এইটাই যে ইমাম মুসলিম, যার কারণে বাড়ি ঘর বন্ধ, জানে না, খালি কানে শুনেছে, চোখে দেখে নাই। ইমাম মুসলিম বলো মা, তুমি কেন তাহলে বসে আছো? এবার বসে বাড়িতে জায়গা দিলে বাড়ি ঘর রাখবে না, তাই সব দরজা বন্ধ করে, তুমি কেন বন্ধ করো নাই? মেয়েটা বলে বেটা আমিও বন্ধ করে দিতাম রে বাবা, কিন্তু আল্লাহর কাছে কত মানত মেনে কত সাধনা করে আল্লাহর কাছে চোখের পানে ঝরিয়ে মোনাজাত করে একটা আমার ছেলে পেলে হইতো না বাবা, আল্লাহর কাছে কত মানত করে একটা বেটা চেয়ে নিয়েছি, ওই বেটার নাম রেখেছি বেলাল। ওই বেটা বেলাল ইবনে জিয়াদের দরবারে চাকরি করে বাবা, এখনো বেটা বাড়ি আসলো না, আমি তার কারণে দরজা বন্ধ করতে পারি না। আমার বেটা যখন চলে আসবে দরজা বন্ধ করে দেবো, হারিকেলটা ফো দিয়ে লিভিয়ে দেবো। এই জন্য বসে বসে বাবা আলা বড় করছে, ছোট করছে, লুকাছি চোরাছে, এই করে বসে আছি রে বাবা। আচ্ছা তাহলে তোমার বেটা আসেন ওই জন্য বসে আছো? বললে হ্যাঁ। ভালো, তো মারে যাক বন্ধ করবি করে দিস, আলালি ভাবিলি ভে দিস। মা একটা কথা বলবো। কি কথা বেটা? বললো আমাকে খুবই পিয়াসা লেগেছে মা, একটু পানি পান করাতে পারবি না মা? মেয়েটা বলা হায় রে, পানি তো চেয়েছে, আর তো কিছু চাইনি। আচ্ছা ঠিক আছে বাবা, বল সময়টা তো ভালো না। দৌড়তে দৌড়তে রান্না ঘরে গিয়া একটা লোটাই করে এক লোটা পানি ঢাললো, ডান হাতে লোটা বাম হাতে হারিকেলটা নিয়া রান্নাঘর থেকে চলে আসলো। বাবা লে বাবা পানি পান করলে, দুই হাতে লোটাটা নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পানিটা ক্লিয়া সমস্ত পানি পান করে নিয়া মেয়েটাকে লোটাটা ব্যাগ দিল। মা এলা তোমার লোটাটা ফেরত নাও। লোটাটা ফেরত দিয়ে দেওয়া হলো। মেয়েটা রান্নাঘরে গেল, লোটাটা রেখে দিয়ে আবার ঘুরে চলে আসছে বাবা, আবার চলে আসছে। তখনও ইমাম মুসলিম ওখানে বসে আছে বাবা। মেয়েটা এসে বলে হ্যাঁ রে বাবা, তুই পানি চাইলে পানি দিলা, পানি পান করা হলো, আমি লোটাটা রান্নাঘরে রেখে দিয়ে চলে আসলাম। এখনো যে তুমি বসে আছো, কেন বসে আছো বাবা বলো? বলে মা তুমি যে আমার পানি পান করে আত্মাটা ঠান্ডা করেছো রে মা, কাল হাসরের দিনে হাউজে কাউসারে পানি দিয়া তোমার আত্মা ঠান্ডা করে দেবো মা, কিন্তু তোমার নামটা জানা হলো না। হাসরের মাঠে কি নামে তোমাকে ডাকবো, এটা তোমার নামটা বলো না মা। মেয়েটা বললো বাবা আমাকে বেলালের মা বলে ডাকো, আমি খুশি হব। বেলালের মা বলে ডাকো, আমি হাজির হব। বলে মা তোর বেটা একটা খালি বেলাল না, হাজার হাজার বেলাল আছে, সব বেলালের মা এসে লাইন দিয়ে দিবে। এটাও তো একটা কথা। তাহলে মা হ্যাঁ তোমার ডাইরেক্ট নামটা বলো। মেয়েটা বললো আমি হলাম বেলালের মা, আমার নাম হলো তুয়া বিবি, আমার নাম তুয়া বিবি। আচ্ছা ঠিক আছে মনে থাকবে। মেয়েটার মনে আবার উদয় হয়ে গেল, কি বেটারে তুই আমার পেটের ছেলের মতো ছেলেরে, আমার নামটা তো তোমাকে বলে দিলাম, আমার বেটার নামটাও বললাম, কিন্তু বাবা এতক্ষণ গল্প হলো, পানি পান হলো, কিন্তু বাবা তোমার নামটা যে জানা হইল না। একবার তোমার নামটা বলো না বেটা, এত সুন্দর তোমার চেহারা। এবার আমার ইমাম মুসলিম বলল, মনে মনে ভাবছে আল্লাহ এতক্ষণ বসতে দিয়েছিল মেয়েটা, এবার নামটা বললে কামটা খারাপ হবে, আর হয়তো আমাকে বসতে দেবে না। কিন্তু মেয়েটা বারবার করে জিজ্ঞাসা করছে একটু নামটা বলো। তখন আমার হুজুর যেন একটু ফেটে কাঁদতে লাগলো, মারে আমাকে তাড়িয়ে দিস নে মারে, আমি কে? আমি হলো মা ফতেমার ঘরের লাল রে, আমি আলের সুর রে, জান্নাতের বাগানের ফুল রে, আমি হলো সেই ইমাম মুসলিমের, যার কারণে আজকে সন্ধ্যাবাদী পড়ে না, আজ বাড়ি ঘর বন্ধ হয়ে গেছে।
গেছে। আমি হলাম সেই ইমাম মুসলে। আহারে, কে বলেছে মা বোনেরা আমার নবী বংশ ছেলেরাকে ভালোবাসে না? যেমনি বলেছে আমার নামে ইমাম মুসলে, যেমনি বলা অমনি যেন মেয়েটা বাবা বসেছিল দাঁড়িয়ে গেছে, ক্যাম করে নিল, দাঁড়িয়ে গেল। রে বাবা, হায় হায়, আমি তোমাকে চিনতে পারিনি বাবা, তুমি যে নবী ঘরের সন্তান, মা ফাতেমার ঘরের লাল, এটা আমার জানা ছিল না বাবা। আমি তোমাকে একটু বসতে জায়গা দিইনি, দুইটা খাবার দিইনি, এমনি সাড়া পানি দিয়েছে বাবা গো। এই কথাটা কাল কিয়ামতের দিনে আমার মা ফাতেমাকে জানে বলিও না, আলীর সামনে বলিও না, নবীর সামনে জানে বলিও না, আমার বেহেশতে যাওয়া বিপদ হয়ে যাবে। মা, আমি কাউকে কিছু বলবো না, মা গো তোমার ঘরটাতে একটু থাকতে দিবা, একটা রাত তোমার বাড়িতে থাকবো। হোসাইনকে ডেকে পাঠিয়েছি, চিঠি লিখে আসবে, এটা আমাকে থাকতে দিবা মা। মেয়েটা বললে এখানে মাগরিবের নামাজ পড়নো, আমার নামাজ জাহান্নামে যাবে যদি আমি ছেলেটাকে জায়গা না দিই। যাদের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পেলাম, এ নামাজে কাজ দেবে না। চিন্তা করলো বাবা, মা ফাতেমা বেজার হয়ে যাবে, আমার নবী বেজার হয়ে যাবে। তাড়াতাড়ি করে ঘরে বিছানা করে দেওয়া হলো, দুটা খাবার দেওয়া হলো। খাবার খেয়ে বাবা ওই ঘরের মধ্যে বিছানায় তিনি আরাম করছে। ও মুসলমানেরা, ওই ঘরে বোধহয় আরাম করছে। এবার এশার টাইম প্রায় আগত হলো, আর ওই মেয়েটার বেটা বেলাল চলে আসলো। বেলাল বাড়ি ঢুকছে, মা বলছে হারে বেটা বেলাল, এত দেরি কেন বেটা? তুই আবার 5টায় 10টায় কত সাধরে একটা বেটা, আরে এত রাত কেন হইল? তো বলছে মা সরকারি চাকরি তো মা, কবে কোথায় কি হুকুম হয়, দেরি হয়ে গেছে। যাকে মা তুমি কিছু খাওয়া দাওয়া করেছো? মা বলছে হ্যাঁ রে আমার কপাল, কত সাধের তুই আমার বেটা, আল্লাহর কাছে চাইলে ও বেটা, আর তোকে না খাইয়ে আমি খাবো রে? কোন মা ছেলেকে না খাইয়া মা খায় না রে। বুঝে গেছি মা তুমি খাওনি, চলো। মা বেটাই খেলো, খাওয়া দাওয়া হলো, মা গেল মার ঘরে, বেটা গেল বেটার ঘরে। ও বাবা, বেটা ভাবছে যে মা শুয়ে গেছে, মা ভাবছে বেটা শুয়ে গেছে, কিন্তু কেউ নাই। ও রাতে বেলাতে ওই মা, ওই তো বিবি বেলালের মা বাড়ির আগিনাই শুধু বাবা ফেরা মারছে, খালি ঘুরে বেড়াচ্ছে, রাতে ঘুমায় না, বিছানে বসে না, ওসোয় না। বেলাল বলে ব্যাপার কি? এই বাড়িতে আমার মা আর আমি ছাড়া তেসরা কেহ নাই, কিন্তু আমার মা কেন আজকে ঘুমায় না? ওই ঘরটার মধ্যে বারবার করে খালি আসা যাওয়া করছে, ওই ঘরটার দিকে লক্ষ্য করছে। কেন? এবার গিয়ে বেলাল ধরলো, মা গো মা, আজকে তোমাকে সত্য কথা বলা লাগবে মা, এ বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেহ নাই, কিন্তু ওই ঘরটার দিকে বারবার তুমি তাকাইছো, আর বারবার করে তুমি খালি যাওয়া আসা করছো, ব্যাপারটা কি আজ বলতে হবে? মা বলছে লোক করে ঘুমা। ও বলবো না বেটা, শুনতে হবে না, যা লোক করে ঘুমা। বেটা ছাড়বে না, মা বলবে না। অবশেষে যখন বাবা জিড়বিড় করে ধরলো, মা বলছো বেটা ওই ঘরে কে আছে তুই যখন শুনবি ছাড়বি না, তোকে আমি বলবো, কিন্তু বেটা রে এই কথা জানে তুই কাউকে বলবি না। ঠিক আছে মা, বলবো না। হাতটা ধরে মাথায় নিয়ে বললো, বেটা আমার মাথার পাকা চুলের কসম দিলাম রে, এই কথা যদি তুই কাউকে বলে দি, আমি তোর মা তোকে দুধের দেনা মাপ দেব না, আমার দুধের দেনা তোকে মাপ দিব না বেটা, শুনে রাখ। আচ্ছা ঠিক আছে মা, আমি কাউকে